হ্যালো বন্ধুরা, অপুর পাকশালা অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আর আমি আজকে আপনাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটা দারুণ রেসিপি তৈরি করে দেখাবো। তো প্রথমে এখানে আপনারা দেখতে পেলেন যে আমি বাঁধাকপিটা খুব সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তার সাথে আমি এখানে নিয়েছি মাছের মাথা, সেটাও সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো এখানে আমি দেখুন বাঁধাকপিতে অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এর ফলে বাঁধাকপির ভিতর যে জলটা আছে সেটা অনেকটাই বার হয়ে যাবে। এখন আমি মাছের মাথাতে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। তো মাছের মাথায় লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপর আমি যে মশলাটা রান্নায় ব্যবহার করব সেই মশলাটা তৈরি করে নেব। তো আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ আদা, ছোটো চামচের 1 চামচের একটু কম জিরে, আর নিয়েছি হাফ চামচ ধনে। তো সমস্ত মশলাটা আমি খুব ভালোভাবে বেটে নেব। তো এরপর আমি কড়াইতে দিয়ে দেব প্রয়োজন মতো তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো। তো মাছের মাথাগুলো খুব সুন্দরভাবে এপিট ওপিট নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আর এখানে দেখুন মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত মাছের মাথাগুলো তুলে নেব। মাছের মাথাগুলো তোলা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ তেল। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জিরে, একটা বড় সাইজের তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ। সমস্ত কিছু আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দেবার পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ এবং হলুদ। তারপর আমি এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো যখন 50% মতো ভাজা হয়ে যাবে সেই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং টমেটো। তো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর একটা ছোট সাইজের টমেটো ব্যবহার করেছি। তো পেঁয়াজ আর টমেটো দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এবং হলুদ। লবণ এবং হলুদটা দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখানে দেখুন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তার সাথে আলুটাও ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা। তো মশলা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ, হলুদ এবং চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কারণ অনেকে আছেন মিষ্টি একটু ভালোবাসেন তরকারিতে, আবার অনেকে মিষ্টি পছন্দ করেন না। তো সেটা আপনারা আপনাদের নিজের মতোই দেবেন। তো সমস্ত কিছু দেবার পর আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো এখানে আগে থেকে যে লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো। তো কাঁচা লঙ্কাগুলো দেবার পর আমি এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো এখানে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর দেখুন মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। তো এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে লবণ মাখানো বাঁধাকপিটা। তো বাঁধাকপি দেবার পর আমি বাঁধাকপিটা সুন্দরভাবে নাড়াচাড়া করে এই সমস্ত মশলার সাথে মিশিয়ে দেব। বাঁধাকপিটা দেবার পর আমি বাঁধাকপিটা সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। সমস্ত মশলা এবং আলুর সাথে বাঁধাকপিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটা রেখে দেব ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনা খুলে বাঁধাকপিটা আবারও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিট পর দেখুন ঢাকনা খুলে বাঁধাকপিটা যতটা পরিমাণ ছিল অনেকটাই কম হয়ে এসেছে, আর এখানে বাঁধাকপিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আমি এটাকে কন্টিনিউ 5 মিনিট মতো নাড়তে থাকবো। তো এখানে দেখুন বাঁধাকপিটা আমি অনবরত 5 মিনিট ধরে এরকম নাড়তে থাকবো এবং সুন্দরভাবে কষিয়ে নেব। আর বাঁধাকপি যত সুন্দরভাবে কষানো হবে রান্নার টেস্টটাও ঠিক ততটাই সুন্দর হবে। তো এখানে আমার বাঁধাকপিটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো জল। তবে এখানে খুব বেশি জল দেবার প্রয়োজন নেই, কারণ বাঁধাকপিটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে ছোটো কাচের বাটির 2 বাটি মতো জল দিয়েছি। জলটা দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো আরও 3 মিনিট মতো। 3 মিনিট
পর দেখুন আমি ঢাকনা খুলে নিয়েছি, আর এখানে দেখুন বাঁধাকপির জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, আর আলু এবং বাঁধাকপি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আলুটা তো আগেই সিদ্ধ হয়ে গেছিলো, বাঁধাকপিটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। তো এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথা। মাছের মাথাটা দেওয়ার পর আমি এটা নাড়াচাড়া করে সুন্দরভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে দেব। তারপরে এটা আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 3 মিনিট মতো। তবে এই সময় আপনাকে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব, আর এখানে দেখুন জলটাও শুকিয়ে এসেছে আর বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। তো এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। তো আমি এখানে দেখুন ছোটো চামচের হাফ চামচের একটু কম পরিমাণ গরম মশলা ব্যবহার করেছি, আর দিয়ে দেব ছোটো চামচের 2 চামচ মতো ঘি। তো গরম মশলা এবং ঘি দেবার পর আমি এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে সমস্ত বাঁধাকপির সাথে মিশিয়ে দেব। তো এখানে দেখুন বাঁধাকপিটা আমার হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। মাছের মাথা দিয়ে বাঁধাকপির এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। যেমন এর টেস্ট তেমন এর গন্ধ। তো আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আপনারা নিশ্চয়ই বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করার পর অবশ্যই আমাকে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।